সূরাতুল ইয়াসিন দিয়ে মারাত্মক বশীকরণ। এটা হলো সূরাতুল ইয়াসিন দিয়ে। আপনারা প্রথমে সূরাতুল ইয়াসিন দিয়ে বশীকরণ করার জন্য ওই যে জানেন, লম্বা লম্বা যে গজারগুলো হয়, কেরাকগুলো হয়, দেখিয়ে দিচ্ছি। যার ওখানে যেমন হবে সেটা আমি এটা কত করবেন, বুঝতে পারছেন তো? এটা একটু লম্বা লম্বাই নেবেন। এটা কত ইঞ্চি আমার মনে নেই, আমিও নিয়ে এসেছি কাজ করার জন্য আর কি। এই কাজে আপনাদেরকেই দিচ্ছি, যে শুধু যে আমল পেয়েছি আমল দিচ্ছে এরকম না। আমিও করে পরীক্ষিত, আমার ওস্তাদও পরীক্ষিত, আমিও পরীক্ষিত, তাই আপনাদেরকে আমি এই আমলটা দিচ্ছি। আমরা এটা এটা একটা কাজ করবো, এটা মারাত্মক কাজ, এই খানাকুলের কাজ, খানাকুল, আরামবাগ খানাকুল। যাই হোক হজরত, এটা আপনারা কবে থেকে করবেন, কিভাবে করবেন, এটা হচ্ছে মূল কথা, মূল বক্তব্য। আলহামদুলিল্লাহ, তো এটা খুব কার্যকরী এবং ফলদায়ক একটা আমল। আল্লাহ। আচ্ছা, আমলটা করার জন্য আপনি সূরাতুল ইয়াসিনের আমিল হয়ে যাবেন। আমিল হয় যে সিস্টেম আমাদেরকে বলেছি, ওই সিস্টেমে আপনারা সূরাতুল ইয়াসিনের আমিল হয়ে যাবেন। আমিল যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি সূরাতুল ইয়াসিন পড়া শুরু করবেন। সূরাতুল ইয়াসিন পড়া শুরু করবেন। তার আগে আমাদের যে কাজগুলো করতে হবে, এই আমলটা করবেন জুমার নামাজের পর। জুমার নামাজের পর খাওয়া দাওয়া করার, কিন্তু খাওয়া দাওয়া করে আমলটা করবেন না। খাওয়া দাওয়া করার আগে আপনি আমলটা করতে পারেন। এক জুমার পর করতে পারেন, আরেকটা হচ্ছে গিয়ে ঈশার নামাজের পর করতে পারেন। আর আরেকটা হচ্ছে সব থেকে যেটা ভালো, মুজাররব, গ্রহণযোগ্য এবং মারাত্মক পন্থা, সেটা হলো রুগীর নামের মেজাজ বার করে সিতারা অনুযায়ী। এটা আপনারা যদি করেন বা, তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো কার্যকারিতা হবে। রুগীর নামে মেজাজ বার করে সিতারা অনুযায়ী তাদের হিসাব নিকাশ করে যদি কাজটা করেন সময়টা, তাহলে আলহামদুলিল্লাহ খুবই মারাত্মক হবে। বুঝতে পেরেছেন হজরত? আচ্ছা, তো হজরত প্রথমে তাহলে আপনারা জুমার দিন 11 বার ইস্তেগফার পড়বেন, 11 বার দরুদ শরীফ পড়বেন। 11 বার ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে, ইস্তেগফার দরুদ শরীফ পড়া হয়ে গেলে আপনারা এই আমলটা, ধরুন আপনি জুমা নামাজ সেটা করছেন, উদাহরণ আপনাদেরকে বললাম, তো আপনি আপনার গালের মধ্যে একটু মিষ্টান্ন, একটু মিষ্টি একটু খেয়ে নেবেন আর কি। চিনি একটু গালে দিয়ে খেয়ে নিতে পারেন, বা একটু মিষ্টি, যে কোনো একটু মিষ্টি খেয়ে নিতে পারেন, একটু বাতাসা খেয়ে নিতে পারেন, মুখটা একটু মিষ্টান্ন ভাব করা। এটা আমাদের একটা বড় বুজুর্গ দিন তিনি বলেন আর কি। তিনি বলেছেন যে হজরত, যখন আপনারা বশীকরণ কাজ করবেন মুখে একটু মিষ্টি রাখবেন। যখন আপনারা বিচ্ছেদ কাজ করবেন তখন আপনারা একটু মুখের মধ্যে তেতো রাখবেন। ঠিক আছে হজরত? যে কাজ করছেন মুখের মধ্যে একটু নিম পাতা দিয়ে চেপে রাখলেন। হজরত পুরি যে মুখ তেতো করতে হবে এরকম না, তেতো রাখবেন। এবার একটু মিষ্টির সময় মিষ্টি পাবেন। যাই হোক, কথা হলো হজরত, যে আপনারা এই আমলটা তারপর শুরু করবেন। প্রথমে 11 বার ইস্তেগফার পড়বেন, 11 বার দরুদ শরীফ পড়বেন। ইস্তেগফার দরুদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করবেন যে আল্লাহ, আমি যে আমলটা করব বা করতে চাইছি, আল্লাহ এই আমলটা আল্লাহ আপনি কবুল করে নিন। এই আমলে যত রকম বরকত ফজিলত আছে আল্লাহ আপনি আমাকে দান করুন। এবং এই যে আমি যে রোগীর কাজ করছি, আল্লাহ রোগীর পরিপূর্ণতা, এই কাজের সমস্ত বরকত ফজিলত আল্লাহ তাকে দান করুন। তার সমস্যাগুলো আল্লাহ আপনি সমাধান করে দিন। আমি তো মাত্র আল্লাহ ওসিলা মাত্র, আল্লাহ আপনি সমাধান করে দিন। ঠিক আছে হজরত? আপনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি তো সর্বোচ্চ শক্তিমান, আপনার ছাড়া তো একটা গাছের পাতা নড়ে না। বুঝছেন হজরত? এরকম আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আপনাকে যেমন বলেছি ইয়া বালিগি 100 বার পড়বেন, সুবহানাল্লাহ আইন মানে এটা কিছু বার পড়বেন, পরে কাজটা শুরু করবেন। এরপর সূরাতুল ইয়াসিন আপনারা পড়া শুরু করবেন। সূরাতুল ইয়াসিন। আল্লাহ, লাইনটা কেটে গেল। যারা আমাদের ভিডিও দেখছেন, দক্ষ মুদাব্বির হওয়ার জন্য আপনারা আমাদের ক্লাসে ভর্তি হতে পারেন। আলহামদুলিল্লাহ 5 তারিখ থেকে আমাদের নতুন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আর যে সমস্ত হজরতরা আমাদের কাছে দক্ষ মুদাব্বির হতে চাইছেন, আপনি নিজে একটা দক্ষ মুদাব্বির হতে পারবেন। আমাদের ক্লাসে আমরা কী কী শিখিয়ে থাকি এই স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা এগুলো বারবার করে পড়ে নিতে পারেন। এবং আমাদের এখানে ভর্তি চলছে, আপনারা দ্রুত ভর্তি হতে পারেন। ভর্তির সম্পূর্ণ বিষয় জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং ভর্তি হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।